আলুর চিপস করব। আমি ছোট ছোট আলু খোলা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এগুলো আমি কেটে নেব, একদম সরু সরু করে বটিতে কেটে নেব। কুড়ুনিতে কুড়লে অতটা ভালো হবে না, সেই কারণে আমি বটিতে একদম সরু সরু করে কেটে নেব। কাটার পরে আমি দেখাচ্ছি কিভাবে কেটেছি। যে আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এগুলো আমি ধুয়ে নেব। হয়ে গেছে, আমি এটা ভালো করে জল ঝরিয়ে নেব। ভালো মতো এই যে জল ঝরে গেছে, আমি একটা বাটিতে তুলে নেব। দিয়ে দেব 1 চামচ লবণ। এটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা না রাখলেও 15-20 মিনিট রাখলেও হবে। এতে লেবুর রস দিলেও ভালো হয়, আমি আর দিচ্ছি না। লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রেখে দিচ্ছি। আলুটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পেতে, এবং একটা প্লাস্টিকের পেতের মধ্যে আমি ছেঁকে নেব, জলটা যেন বেরিয়ে চলে যায়। নুন দেওয়ার পরে অনেক জল হয়ে গেছে, এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দেওয়া আছে। তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এটা অল্প অল্প করে ভেজে নেব। ছোট ছোট আলু সবার বাড়িতেই অনেক সময় থাকে, ওই আলুগুলো এইভাবে করলে নষ্ট হয় না, খাওয়া হয়ে যায়। যেখানে আলু চাষ হয়, চাষিদের বাড়িতে অনেক সময় দেখেছি ওই ছোট ছোট আলুগুলো উঠানে দুয়ারে গড়াগড়ি খায়। সেই আলুগুলোকে যদি এইভাবে চিপস বানিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অনেকক্ষণ ভাজতে টাইম লাগে। ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। ওই অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। খুব টাইম লাগে ভাজতে, এইটুকুই যান, তাহলে খেতে দারুণ। যারা খাওনি তাদেরকে বলছি এইভাবে একবার বাড়িতে, বিয়ে বাড়িতে কত অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, এইভাবে বাড়িতে এবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে। আমি এই আলুটা আমি 3 বারে ভেজেছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদাম ভেজে নেব।
বাদামগুলো আমি আলাদা জায়গায় তুলে নিচ্ছি, একটু নুন মাখিয়ে নেব অল্প। দেবো গোলমরিচের গুঁড়ো, তাহলে একটু ঝাল ঝাল মতো হবে।